আইয়ুব খান হলো শিয়া, জিন্নাহ হলো শিয়া, ফাতেমা জিন্নাহ হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বিশ্বব্যাপী চলে যাচ্ছে। সালাফি উলামায়ে কেরামকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে বলতে চাই, সৌদি আরবের ভাইরা যত সোচ্চার, পাকিস্তানের আহলে হাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলে হাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম শিয়াদের ব্যাপারে তত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে। তোমরা চিরজীবন দালালি করেছো, আহলে হাদিসরা কোন শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আইয়ুব খান, মিস্টার জিন্নাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন হত্যা করলো? আইয়ুব খান হলো শিয়া, জিন্নাহ হলো শিয়া, ফাতেমা জিন্নাহ হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা আমার, যদি আজকের কথা বলেন, আপনি একটা কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, না বলে কথা, না বুঝে কথা বলছেন কেন? আমি কি আমেরিকার পক্ষ নিয়ে কখনো কথা বলেছি? সব সময় কথা বলতে গিয়েই বলি ট্রাম্প হলো বিশ্ব সন্ত্রাসী, আমেরিকা হলো মোড়ল, সমস্ত বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল। আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন, দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। বন্ধুরা মনে রাখেন, এই যে আগামীতে হজ আসছে, রমাজান যখন শুরু হলো তখনই চাচাতো ভাই মামাতো ভাই মিলে হামলার এই খেলা শুরু করলো। রমাজান যেন ভালোভাবে তারা উদযাপন না করতে পারে। আগামীতে আসছে হজ্জের মৌসুম, মানুষ হজ করতে যায় সৌদি আরবে, হারামাইনে। তোমার সাথে যুদ্ধ হচ্ছে, এখানে তুমি সৌদি আরবকে জড়ালে কেন? আরে বাংলাদেশে কি আমেরিকান দূতাবাস নাই? পাকিস্তানে দূতাবাস নাই? আফগানিস্তানে দূতাবাস নাই? কেন সেখানে হামলা করে না? হামলা করবে কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। কারণ হলো এই রাষ্ট্রগুলো হলো এখনো দখলে সালাফিদের। বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুব দুঃখ হচ্ছে, আরে ইরানে মেরে সাফ করে দিল। এই কয়জন মরেছে? এই ব্যাকুব কয়জন মরেছে তোর ইরানে? তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খোমেনি আর এক কসাই আল্লাহ ধ্বংস করেছে, আগে সুলাইমান কাসেমি। সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করে গেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখন প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চামচা, তুই ইহুদিদের চামচা, তুই হলো আমেরিকার প্রথম ধারা। শিশুদের হত্যা করলো এই দুই শয়তান, বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, এই দুই কুখ্যাত শয়তান। অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না কোথায় আশ্রয় নিয়েছে? বাশার রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে। বলেন রাশিয়ার পক্ষে। ওই দুলাভাইকে আশ্রয় দিয়েছে।